এরা ৩৩ কোটি দেবদেবী তোমাদের সাক্ষ্য দিয়েছে। এখন তোমাদের জীবনে যা কিছু ঘটবে তা স্বপ্নেও ভুলবে না। এই ভিডিওকে হালকাভাবে নেবেন না, কারণ এটা তোমার পুরো জীবন তোমার সামনে খুলে দেবে। কখনো কখনো জীবন এমন লাগে যে কেউ নিজের নয়, এমনকি ঈশ্বরও আমার পাশে নেই। তখন মানুষ একা হয়ে যায়, ভেঙে পড়ে, চিন্তায় পড়ে। কিন্তু প্রতিটি বাড়িতে একটা অদৃশ্য শক্তি থাকে, যাকে আমরা দেবী শক্তি বলি, যা অদৃশ্য থেকেও পুরো পরিবারকে রক্ষা করে। যাকে আমরা কুল দেবতা বা কুল দেবী বলেন। যার ঘরে তার অনুগ্রহ থাকে, সেই ঘরে সুখ, শান্তি, টাকা পয়সা আর উন্নতি সব কিছুই আসে। কিন্তু যদি তিনি রুষ্ট হন, তোমার ঘর থেকে দেবী শক্তি চলে যায়, তাহলে বারবার তোমার সব কাজ বাধাগ্রস্ত হতে শুরু করে। তোমার ঘরে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ে। ছোট ছোট কথা নিয়েই ঘরে ঝগড়া যুদ্ধ বাঁধে, ক্রমাগত কলহ হয় আর অশান্তি ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। তুমি নিচে কমেন্টে লিখো, গুরুজি, আমার সাথেও এমন হচ্ছে, আমি তোমাকে তার সমাধান দেব। জীবনে কিছু ভালো হওয়া সেটা দেবতাদের করুণা, আর যখন জীবনে খারাপ সময় আসে সেটা দেবতাদের রাগের ফল। আসন্ন 10 দিনে খুবই সতর্ক ও সচেতন থাকতে হবে, কারণ ৩৩ কোটি দেবদেবীরা সাক্ষ্য দিয়েছে। আর এই পরবর্তী 10 দিনে এই 7টি ঘটনা তোমার জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটবেই। আজকের ভিডিওতে আমি তোমাকে খুব বড় কথা বলতে যাচ্ছি। কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে, কিছু সতর্কতা মেনে চলতে হবে। আজকের ভিডিও শেষ না দেখা পর্যন্ত যেন দেখো। দেবতাদের দয়া পেতে না পারলে তুমি বঞ্চিতই হয়ে যাবে। এরপর এমনভাবেই একদম ধাক্কা খেয়ে বেড়াতে হবে, কোথাও থেকে সম্মান পাওয়া যাবে না, কখনো কাজ সাজবে না, আর সারা জীবন চিন্তায় থাকতে হবে। কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে দয়া কিভাবে থেমে যায় না, তার সমাধান পেয়ে যাবে। কোন ভুলগুলো করতে নেই সেটা জানতে পারবে। আর সবচেয়ে বড় কথা, সামনে কোন কোন সুখ আসবে আর কোন কোন বিপদ তোমাকে ঘিরে ধরবে, সব কিছু আমি তোমাকে ধাপে ধাপে বলবো। আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর এক এক কথা মন দিয়ে শোনো, ভালো করে শোনো, কারণ আজকের ভিডিওটা তোমার জীবনের বদলে দিতে যাচ্ছে। আর এই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখতে পারছো, বুঝে নাও দেবতারা তোমাকে বেছে নিয়েছে। এই ভিডিওটা দেখার জন্য তোমার জীবন খুব বড় একটা জায়গায় পৌঁছতে চলেছে। কিন্তু কিছু কথা মাথায় রাখতে হবে, আর সেই তথ্যগুলোই তোমাকে এই ভিডিওতেই দেওয়া হবে। বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্তরা এখনই এই ভিডিওটা লাইক করো, আর যারা কমেন্ট বক্সে 3 বার জয় বজরং বলি লিখবে, আজ তাদের বড় কোনো কাজ সফল হবে। আমাদের জীবনে কখনো গ্রহ আমাদের বিরক্ত করে, কখনো আমাদের ছোটখাটো ভুলগুলো বাড়ির সব দেবতাদের রাগিয়ে দেয়। একটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, আরেকটা সমস্যা আমাদের অপেক্ষা করছে। মনে একটাই প্রশ্ন আসে আপনার, গুরুজি, আমাদের ভালো সময় কখন শুরু হবে? আপনি বারবার বলেন সুখের পর দুঃখ আসে, কিন্তু আবার সুখও আসে। কিন্তু আমাদের জীবনে শুধু দুঃখই দুঃখ জেঁকে বসেছে, আর আমরা ও থেকে বের হতে পারছি না। শেষ পর্যন্ত জীবনটা কখন ভালো হবে, জীবনটা কখন চমৎকার হবে? তাই আজকের ভিডিওতে তোমাদের জন্য অনেক বড় রাজের কথা বলছি, যেটা জানলে তোমার মুখে আর কখনো কোনো বিষণ্ণতা থাকবে না। তুমি সবসময় হাসি খুশি থাকবে, কারণ তোমার চারপাশে দেবদেবীর এমন একটা সুরক্ষা ভাল তৈরি হবে, যে কোনো বিপদ, কোনো গোপন শত্রুও তোমার এক চুলও কুঁচকে দিতে পারবে না। কিন্তু তোমাকে একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এবং বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই ভিডিওটাই তোমাকে বিপদ থেকে বের করে সাফল্যের পথে নিয়ে যাবে। আগামী 10 দিনের মধ্যে তোমার কুণ্ডলিতে ভয়ঙ্কর যোগ তৈরি হচ্ছে। ৩৩ কোটি দেবতারা সাক্ষ্য দিয়েছেন। তোমার সবচেয়ে প্রথম কাজ হলো প্রতিদিন তোমার বাড়িতে দেবী শক্তিকে স্মরণ করা, তাদের মনে রাখা। এটাই তাদের সবচেয়ে বড় পূজা। কলিযুগে মানুষ শুধু নামমাত্র বিশ্বাস করে, অর্থাৎ কলিযুগে মানুষ শুধু নাম নিয়ে নিজের কল্যাণ করতে পারে। তবুও আজকের ব্যস্ত মানুষ তার ব্যস্ত জীবনে নিজের কুলদেবী কুলদেবতাকেও ভুলে যায়। শুধু তাদের মনে করলেই তারা খুশি হয়ে যায়। তারা কোনো বড় পূজা চায় না, তাদের শুধু স্মরণ আর ভক্তি চাই। আর তুমি যদি সকালে তাদের স্মরণ করো, না হলে হাত জোড় করে প্রথমেই বলবে, হে আমাদের কুলদেবতা, আমাদের বাড়ির রক্ষা করো, অজানায় আচানায় থেকে আমাদের নিরাপদ রাখো। বিশ্বাস করো, দিনের শুরুতেই এই ছোট্ট প্রার্থনা করলে কুলদেব দেবীর সঙ্গে ৩৩ কোটি দেবতার মঙ্গল তোমার উপর থাকবে। আর সেই দিন তোমার কোনো কাজ বিঘ্নিত হবে না, তোমার জীবনে কোনো সমস্যা আসবে না, এটাও মাথায় রাখবে। পাশাপাশি জীবনে কিছু ভালো পেতে চাইলে, বড় কিছু করতে চাইলে শুদ্ধ থাকা খুব জরুরি। যেখানে ময়লা আবর্জনা থাকে, যেখানে বারবার ঝগড়া হয়, গালাগালি হয়, যেখানে নেতিবাচকতা থাকে, মাংস আর মদ্যপান হয়, এমন ঘরে কখনো দেবতাদের আশীর্বাদ থাকে না। তুমি চাও যে তোমাকে ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ মিলুক, তাহলে প্রথমেই তোমার ঘরটা পরিষ্কার রাখো। তোমার ঘরে প্রতিদিন ঝাড়ু ফুঁকো করা উচিত,
প্রতিদিন দিয়াবাতি জ্বালানো উচিত। রান্নাঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর যে খাবার তোমাকে দেওয়া হচ্ছে, অনেকেই আছে যারা সেটা পায়। এমনকি তুমি নিজেও যখন কোনো সবজি পছন্দ করো না, তখন মুখ বেঁধে ফেলো। অন্নই হচ্ছে দেবতা, ভগবান, ওদের অবজ্ঞা করো না। যা পেয়েছ সেটাকে সম্মানের সাথে গ্রহণ করো। এতে ঘর পরিবারে শান্তি থাকে, কুলদেবতার শান্তি থাকে, আর পবিত্রতাতেই দেবতাদের বাস হয়। যেখানে আবর্জনা থাকে সেখানে তো রাক্ষস আত্মা আর তন্ত্রমন্ত্র থাকে, কিন্তু তোমার ঘরে পবিত্রতা থাকলে ৩৩ কোটি দেবদেবীর অশেষ করুণা তোমার ওপর বর্ষিত হবে। সাথে সাথে একটা উপায় আমি তোমাকে বলতে চাই। এই উপায়টা মন দিয়ে শুনো, তোমার ভাগ্য বদলে যাবে। ৩৩ কোটি দেবদেবীর করুণা তোমাকে পাওয়া যাবে। এটা তৃতীয় উপায়, যে তোমাকে প্রতিদিন অমাবস্যা ও পূর্ণিমার দিনে তোমার বাসার মন্দিরে বা পিপল গাছের কাছে খাঁটি দেশি ঘি দিয়ে একটা দীপ জ্বালাতে হবে। এভাবে করলে তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসবে। এই কথা মাথা থেকে যেন না যায়। আর আগামী 10 দিনের মধ্যে তোমার সঙ্গে যেই 7টা ঘটনা ঘটতে চলেছে, তার একটা খবর আমি এখন তোমাকে দিতে যাচ্ছি। ভিডিওটা যদি দেখছো তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ 3টে বড় বিপদ তোমাকে ওখানে অপেক্ষা করছে। এই বিপদগুলো থেকে কিভাবে বেরোতে হবে সব বিস্তারিত আমি তোমাকে বলবো। একটু সময় দিলে আগামী বিপদের কথা জানিয়ে দেব। তুমি এড়াতে পারবে না। আগামী 10 দিনের মধ্যে মঙ্গল আর শুক্র গ্রহের অবস্থান তোমার কুণ্ডলিতে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যা তোমার সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝির কারণ হবে। অর্থাৎ ছোট ছোট বিষয়গুলো বড় ঝগড়ায় পরিণত হবে। অকারণে তর্ক হবে, মনোমুটাভ হবে, অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হবে। যারা বিবাহিত তাদের বিশেষ করে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে তোমার বাড়িতে এমন কিছু ঘটবে যা সম্পর্কগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। এমন বাড়িতে দেবতাদেরও দয়া হয় না। ৩৩ কোটি দেবতাও এমন। ঘর থেকে দূরে থাকো, যেখানে ঝগড়া কম হয়, ছোট ছোট বিষয় নিয়ে মনোমুটাভ বা ভুল বোঝাবুঝি কম হয়। তুমি শুধু এটাই খেয়াল করো, যতটা সম্ভব চুপ থাকা এবং ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করে চলা। এতে প্রথম ঝুঁকি দূর হবে আর সম্পর্ক বাঁচবে। দেবতাদের আশীর্বাদ থাকবে আর পরিবারের দেবতাও তোমায় খুশি রাখবে। দ্বিতীয় ঝুঁকি, যেটা বুধ আর রাহু তৈরি করতে পারে। হঠাৎ করে বড় কোনো খরচ তোমার মাথায় এসে ঠুকতে পারে, বা হঠাৎ বড় কোনো আর্থিক লোকসান তোমার পরিবারে ঘটতে পারে। সম্প্রতি তোমার কুণ্ডলিতে বুধের গতিবিধি দেখাচ্ছে যে টাকা পয়সার ব্যাপারে ঝামেলা হতে চলেছে। হয় তুমি ভুল জায়গায় টাকা বিনিয়োগ করবে, নয়তো ভুল কারো ওপর বিশ্বাস করে বসবে। তোমার সেই টাকা আটকে যেতে পারে। তোমার মনে হবে লাভ হবে, তোমার মন এখন বিভ্রান্ত, আর সেই বিভ্রান্তি বাড়াচ্ছে রাহু। রাহুর মূল কাজই হচ্ছে মানুষের মাথায় বিভ্রান্তি সৃষ্টি করা। অর্থাৎ তুমি কোথাও টাকা লাগিয়ে শুধু একটাই ভাববে যে লাভ হবে, এখান থেকে টাকা আসবে, এটা হবে, ওটা হবে, কিন্তু শেষ পর্যন্ত তোমার হাতে শুধু ক্ষতি আসতে পারে। তাই সাবধানতা তোমাকে এমনটাই বজায় রাখতে হবে যাতে তুমি আরেকটা বিপদ এড়িয়ে যেতে পারো। অর্থাৎ লোভে পা না দিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। কখনো কখনো জীবনে মনে হয় এখানে থেকে আমি ধনী হয়ে যাব, কোটিপতি হয়ে যাব, কিন্তু লোভ মানুষকে মুখ থুবড়ে পড়িয়ে দেয়। তাই এখানে তুমি আরেকটা বিপদ থেকে বাঁচতে চাও, হঠাৎ বড় খরচ থেকে বাঁচতে চাও, টাকা হারানোর ঝুঁকি থেকে বাঁচতে চাও। তাই জীবনের আর্থিক সিদ্ধান্তগুলো চিন্তা করে বুঝে নিয়ে নাও আগামী 10 দিনের মধ্যে, না হলে বড় আর্থিক সংকটের শিকার হয়ে যাবে। তৃতীয় বিপদ, যা তোমার কুণ্ডলিতে স্পষ্ট দেখা যাচ্ছে। তোমাকে কিছু বলতে যাওয়ার আগে একটাই অনুরোধ আছে। এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম লাগে, তাই ভিডিওটা অবশ্যই লাইক দিও। লাইক করা একদম ফ্রি। বাগেশ্বর বালাজির দয়া তোমার উপর বর্ষিত হোক। তৃতীয়ত, জীবনে তোমার মানসিক চাপ থাকতে পারে, আর সিদ্ধান্ত নিতে গিয়ে বড় ভুলও করতে পারো। এটা হবে শনির আর চন্দ্রের প্রভাবে, কারণ যখন এই দুই গ্রহ একসঙ্গে আসে তখন তারা তোমার মনের ওপর ভার চাপিয়ে দেয়। কখনো কখনো তুমি হয়তো লক্ষ্য করেছ যে তুমি অনেক খুশি থাকো, নিজের জীবনে মজা করেই থাকো, কিন্তু হঠাৎ করেই মাথা খারাপ হয়ে যায়, মন ভারাক্রান্ত হয়ে যায়, এমন লাগে যেন কিছু খারাপ হয়েছে। হাসতেও মন চায় না, এমন খবর পেয়ে যাও, বা কেউ মন খারাপ করে চলে যায়। তোমার পুরো ভালো মেজাজ কয়েক মুহূর্তেই ভেঙে পড়ে। এটা চন্দ্র আর শনির প্রভাবের কারণে হয়। এমন সময়ে যেই সিদ্ধান্ত নেওয়া হয়, জীবনভরে সেই সিদ্ধান্তের জন্য আফসোস করতে হয়। মানে তোমার জীবনে যদি মানসিক কষ্ট থাকে, ডিপ্রেশনে থাকো, বা যে কোনো কারণেই মন ভালো না থাকে,
তোমার মন ভারী ব্যাপার, তাই আগামী দিনগুলোতে কোনো সিদ্ধান্ত নেবার ভুল করো না, না হলে এই সময় নেওয়া সিদ্ধান্ত তোমাকে সারা জীবন কষ্টই দেবে। এই 3টে ঝুঁকি সম্পর্কে গুরুজি তোমাকে জানাতে চেয়েছিলেন। তুমি এই 3টে ঝুঁকি থেকে সাবধানে থাকো। তুমি তোমার 10 দিন ভালোভাবে সামলাতে পারবে, কিন্তু কথা এখানেই শেষ নয়। 3টে বড় সতর্কতা আমি তোমাকে বলতে চাই। এই 3 সতর্কতা মানলে তোমার ওপর কুলদেবতার আশীর্বাদ বর্ষিত হবে। 33 কোটি দেবতার অলৌকিক শক্তি তোমার বাড়িতে বিরাজ করবে। আর বিষয়টা ভালোভাবে খেয়াল করো, তখনই তুমি জীবনে কিছু করতে পারবে, না হলে এভাবে সবাইকে এগিয়ে যেতে দেখবে আর নিজে কিছু করতে পারবে না। এখানে থেকে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সে জীবনে কেমন সাফল্য পাবে, যা পেয়ে সে তার সব চিন্তা থেকে মুক্ত হবে। প্রতিটি সমস্যার সমাধান তার কাছে আসবে। প্রথমেই একটা সতর্কতা বলছি তোমাকে, একদম শান্ত মস্তিষ্ক নিয়ে কান খুলে শুনে নাও। তোমারও মঙ্গল হবে, তোমারও কাজ হবে। প্রথমেই তোমাকে চুপ থাকা শিখতে হবে। এই বিষয়ে খুব মনোযোগ দিয়ে নিচে কমেন্টে উত্তর দাও। তুমি কি এমন একজন মানুষ যারা তুমি অনেক কথা বলো, আর প্রায়ই তোমার বেশি কথা বলার কারণে তোমার অনেক সম্পর্ক টিকে থাকে না, তোমার বেশি সম্মান পাওয়া যায় না, আর তুমি বারবার একা পড়ে যাও, সঠিক হলেও সম্মান হারিয়ে ফেলো? যদি তোমার সাথে এরকম হয় নিচের কমেন্ট বক্সে জানিও, আর না হয় তো সেটাও জানিও। কিন্তু প্রথম সতর্কতা হিসেবে তোমাকে এটা মানতে হবে যে তোমাকে চুপ থাকতে শিখতে হবে। প্রতিটা কথার জবাব দেওয়া জরুরি নয়। এই 10 দিনের মধ্যে তোমাকে খুব কম কথা বলতে হবে। যত কম বলবে ততই তোমার সম্পর্ক বাঁচবে, ততই তোমার সম্মান বাড়বে। কারণ অতিরিক্ত কথা বললে এমন কিছু মুখ থেকে বেরিয়ে যাবে যা তোমার জীবনে একটা শত্রু তৈরি করবে, যিনি জীবিত থেকেই তোমার জীবন নরকে পরিণত করে দেবে, তোমার জীবনে বিশাল ধ্বংস নিয়ে আসবে। তাই প্রথম সতর্কতা মনে রাখো, গুরুজি পরিষ্কার বলছেন, সাবধান থাকলে ভালো থাকবে, সুখে থাকবে। দ্বিতীয় সতর্কতা হলো, তোমার টাকা খুবই সাবধানে রাখতে হবে। কারণ পুরো সম্ভাবনা আছে যে তুমি তোমার হাতে টাকা দেখে খুশি থাকবে, কিন্তু কিছু সময়ের মধ্যে সেই টাকা হাত থেকে হারিয়ে যেতে পারে। হয়তো ভুল বিনিয়োগে চলে যাবে, বা কেউ ধার নিয়ে চলে যাবে। এত তাড়াহুড়োতে এমন কেনাকাটা করবা যেটা তোমাকে সব সময় দুঃখ, ব্যথা আর কষ্ট দিবে। তোমাকে আগামী 10 দিনের মধ্যে তোমার টাকা খুব সাবধানে সামলাতে হবে, কারণ ভাগ্য তোমার উপর নজর রাখছে। ভাগ্য চাইলে মানুষের বুদ্ধি এমন করিয়ে দিতে পারে যে সে মাটির নিচ থেকে আকাশের ছোঁয়া পায়, কিন্তু যদি ভুল পথে পাঠায় তাহলে তুমি নিজ হাতে তোমার জীবন নষ্ট করে ফেলবে। তাই ভালো করে ভেবে বুঝে সিদ্ধান্ত নাও। কোথাও বিনিয়োগ করার ভুল করো না। কিছু আত্মীয় আছে যারা বারবার টাকা নেয় কিন্তু ফেরত দেয় না, তাদের ধার দেওয়ার ভুল করো না। আর যখন তোমার কাছে টাকা আসে তখনই মনটা বলে ওঠে, চলো এক্ষুনি বাড়ির জন্য ফ্রিজ কিনে ফেলি, এয়ার কন্ডিশনার কিনি, মোবাইল কিনি। এসব পুরানো হয়ে গেছে, নতুন করে নিলে টাকা শেষ হয়ে যাবে। যতটা দরকার তার চেয়ে বেশি কিছু এড়িয়ে চলবে, তবেই টাকা জমে থাকবে আর তোমার কাছে টাকা ঠিকঠাক থাকবে। সঙ্গে সঙ্গে তোমাকে নিজের মন নিয়ন্ত্রণ করতেও হবে। কখনো কখনো তোমার নেতিবাচক চিন্তা এতটাই বেশি হয় যে ভাবো, হয়তো আমার সাথেও এমন কিছু ঘটবে। কোথাও আমার টাকা ডুবে না যায়, কোথাও আমার চাকরি চলে না যায়, কোথাও আমার দোকানদারি বন্ধ না হয়ে যায়। তুমি অনেক নেতিবাচক ভাবো। গুরুজির কথা যদি সত্য হয় তাহলে নিচের কমেন্ট বক্সে জানাও। তুমি কি খুব ভয় পেয়ে থাকো, সবসময় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কাল কি হবে বারবার এই ভাবনা করো? তাই গুরুজি তোমাকে বলতে চান যে জীবনে মন অশান্ত থাকবে তো তুমি কখনো এগোতে পারবে না। শান্ত মন, খুব উচ্চ চেতনা আর দারুণ আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাই সকালে তাড়াতাড়ি ওঠার নিয়ম। নিজের ওপর বিশ্বাস রাখো, প্রথমেই নিজের ওপর ভরসা করো, আর ভরসা করো বাগেশ্বর বালাজির দয়া নিয়ে। তুমি অনেক এগিয়ে যাবে। এখন এক এক করে তোমাকে 3টে বড় সুখবর দিতে যাচ্ছি। জীবনে সব সময় খারাপ সময় থাকবে না। উপায় হলো তোমার পরিবারকে একসাথে ধরে রাখা। অনেকেই কাজ ও ব্যবসায় এত পাগল হয়ে যায় যে একাকী একটা ঘরের দিনরাত কাজ করে যায়, পরিবার নিয়ে বসে না, কথা বলে না, হাসে না, একসাথে খায় না। তোমাকে এমনটা করতে হবে না। তোমার পরিবারের সাথে থাকতে হবে, হাসতে কান্না করতে হয়, সবাই মিলে খেতে হয়। এমন ঘরে অবশ্যই কুলদেবতার বাস হয়, কুলদেবীর আশীর্বাদও মেলে। তৃতীয় কাজ হলো জীবনে সব সময় সত্যের সঙ্গ দাও আর সততার সঙ্গে জীবনযাপন করো। চোর বোধ হলো সেই মানুষ যে জীবনে মিথ্যা বলে, প্রতারণা করে, ভুল পথে উপার্জন করে। এমন মানুষ কখনো কুলদেবতাকে খুশি করতে পারে না, না কুলদেবতারা তাদের পছন্দ করে না। সবসময় সত্যিকারের মানুষই তাদের আশীর্বাদের যোগ্য হয়। এমন মানুষ ধীরে ধীরে কাজ করে এগোয়, কিন্তু সফলতা আসতেই হয়, কারণ সাফল্য আর সততার মধ্যে সম্পর্ক আছে। মানুষ খুব বড় হয়ে যায় যখন সে পাওয়া যায়। তুমি শুধু এটাই খেয়াল রাখো যে যদি তুমি কোনো অমাবস্যা বা পূর্ণিমার রাতে তোমার ঘরে তোমার দেবী দেবতাদের, পূর্বপুরুষদের স্মরণ করে একটা বাতি জ্বলাও,
হাত জোড় করে প্রার্থনা করো, তাদের কোনো ভোগ দাও, সেটুকুই যথেষ্ট। এটাই তাদের সত্যিকারের আরাধনা। এ থেকেই তারা তোমায় আশীর্বাদ দেবেন। কারণ আমাদের ঘরে যে দেবী শক্তি থাকে সেটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটা সব